মানুষ সবচেয়ে আল্লাহকে নিকটে পায় রাতে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা কাবলাকুম। পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। নিশ্চয় রাতে সালাত আদায় করা অতীতের নবী রাসূল সিদ্দিক শুহাদা পরহেজগার মানুষের কাজ। ফাইন্নাহু কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম। রাতে সালাত আদায় করলে আল্লাহ তাআলা তোমাদের নিকটে হয়ে যায়, তোমরা আল্লাহ তাআলার নিকটে হতে পারো। এক। দুই, মাগফিরাতুন লিসায়াত, পাপ মিটে যায়। তিন, মানহাতুন লিল ইসম, মানুষ পাপ থেকে দূরে সরে যায়। রাতে সালাত আদায় করলে মানুষের তিনটি ফল বের হয়ে আসে। তার একটা হলো এই যে ও আল্লাহকে নিকটে পায়, আরেকটা হচ্ছে তার পাপ মিটে যায়, আরেকটা হচ্ছে সে পাপ থেকে দূরে সরে যায়। অনেক মানুষ চেষ্টা করে পাপ ছেড়ে দেওয়ার, কিন্তু পরিস্থিতি তার অনুকূলে হয় না। কিছুদিন পরে আবার সে পাপ করে ফেলে, আবার চেষ্টা করে, আবার করে ফেলে। আর ঘটনা এরূপই যে যখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন যে তুমি আদমকে মেনে নাও, তখন ইবলিস বলল যে আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছি আগুনের তৈরি, আমি আদমকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে তুই আমার রহমত থেকে সরে যা। রাজিম মানে বিতাড়িত, সরে যা। তখন ইবলিস বলল, রব্বি, হে আমার প্রতিপালক, আমার একটা কথা, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোমাকে সময় দিলাম। আল্লাহ তাআলার হুবাহু ইবলিসের হুবাহু কথাটা আল্লাহ বললেন না, তবে বললেন যে ঠিক আছে, তুমি যে দাবি করলে সেই দাবি আমি মেনে নিলাম একটা সময় পর্যন্ত। যখন আল্লাহ তাআলা তার দাবি মেনে নিলেন, তখন ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, তোমার ইজ্জতের কসম, আদম সন্তানের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে, আমি ইবলিস তাকে ভুল পথে নিয়ে যাবই, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব। যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব। এই কথা যখন ইবলিস বলল, তখন আল্লাহ তাআলা এ কথা বললেন না যে তুমি পারবা না, এ কথা বললেন না। আল্লাহ তাআলা তার কথার উত্তরে বলছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি ততবার তাকে ক্ষমা করে দেব। মানুষ পাপ করতে থাকে, চেষ্টা করে, সে আগাতে পারে না, কষ্ট পায়। সে রাতে সালাত আদায় করুক, আল্লাহকে বলতে শিখুক, ফল ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতান ওয়া আসীলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালে ও সন্ধ্যায়, আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালে ও সন্ধ্যায়। অন্য আয়াতে এসেছে কাবলা তলুই শামস কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, আপনি রাতে লম্বা সময় ধরে তাসবিহ পাঠ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। এই আদেশ আল্লাহ তাআলা আমাদের নবীকে করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরাগা মিন সালাতিল ইশায়ে ইলাল ফাজরে 11 রাকাত। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে
11 রাকাত রাতের সালাত আদায় করতেন। তাহলে রাতের সালাত আদায় করা যায় এশার সালাতের পর থেকে নিয়েই ফজরের সালাত পর্যন্ত, এই লম্বা সময় ধরে রাতের সালাত আদায় করার সময়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, আল্লাহর নবী প্রত্যেক 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরতেন। ওয়ায়ুতিরু বিওয়াহিদাতিন, আর 1 রাকাত বিতর পড়তেন। 3 রাকাতের হাদিস সহি, 5 রাকাতের হাদিস সহি, সব বুখারী মুসলিমের। তবে 1 রাকাত বিতর পড়ার হাদিসের সংখ্যা বেশি। অত্র বুখারী মুসলিমের হাদিসে রাতের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বিতর পড়তেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আল্লাহর নবী রাতে সালাত আদায় করতেন, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী রাতে সালাত আদায় করতেন, লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, তাতে তার 2 পা ফুলে যায়। সাহাবীগণ বললেন, লিমা তাসনাউ হাদা ওয়াকাদ গফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, আপনি রাতে লম্বা সময় ধরে কেন সালাত আদায় করেন? আপনারা আগের পাপও ক্ষমা, আপনার পরের পাপও ক্ষমা। আপনি এত লম্বা সময় ধরে সালাত আদায় করেন কেন? যাতে আপনার পা ফুলে যায়। আপনার আগের পাপও ক্ষমা, আপনার পরের পাপও ক্ষমা। তখন আল্লাহ রাসূল বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরিয়া আদায়কারী একজন দাস হব না? আল্লাহ যে আমার আগের পাপ পরের পাপ সব ক্ষমা করে দিলেন, তা আমার করণীয় কি? আমি এটা শুকরিয়া কি দিয়ে আদায় করি? তাই আমি লম্বা সময় ধরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় স্বরূপ রাতে সালাত আদায় করি। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদের কথা বুঝলেন, সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার কথা বুঝলেন, পিপিলিকা বলল, সুলাইমান সদাল বলে আসছে, পিপিলিকা তোমরা তোমাদের গর্তে লুকিয়ে যাও, অন্যথায় সুলাইমান সদাল বলে তোমাদেরকে পায়ে মিশে দিবে। এই কথা যখন সুলাইমান বুঝতে পারলেন, তো আল্লাহ তার কত বড় মর্যাদা দিয়েছেন যে তিনি পশু প্রাণীর এই ক্ষুদ্রতম একটা পোকার, এই একটা প্রাণীর তিনি কথা শুনতে পাচ্ছেন। তখন ইনি বলছেন, রব্বে আউজিনি নাশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, হে আমার প্রতিপালক, আমি তোমার কি দিয়ে শুকরিয়া আদায় করি? তুমি আমাকে একটু সক্ষম করো, আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত তুমি আমার উপরে দিয়েছো, যে নিয়ামত তুমি আমার বাবার উপরে দিয়েছো, যে নিয়ামত তুমি আমাকে দিয়েছো, যে নিয়ামত তুমি আমার আব্বা দাউদকে দিয়েছো, এই যে তুমি নিয়ামত দিয়েছো, আমি একটা ক্ষুদ্র প্রাণীর কথা বুঝতে পারি, আমি তোমার শুকরিয়া কি দিয়ে আদায় করি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি একটা শুকরিয়া আদায়কারী দাস হব না? তাই লম্বা সময় ধরে রাতে সালাত আদায় করি। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, সালতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি লাইলা, আল্লাহর নবী রাতে কিভাবে সালাত আদায় করতেন বা তিনি কেমন সালাত আদায় করা পছন্দ করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আদ-দাইমা, তিনি সর্বদা রাতে নিয়মিত সালাত আদায় করাকে পছন্দ করতেন। তো আমি আবার জিজ্ঞাসা করলাম, মিন আইয়্যি হিনিন কানা ইয়াকুমু মিনাল লাইলে, তিনি রাতে কখন উঠে ইবাদত করতে পছন্দ করতেন? তিনি রাতে কখন উঠে ইবাদত করতে পছন্দ করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুমু মিনাল লাইলে হিনা সামিয়া সারেখা, যখন মোরগের ডাক শুনতে পেতেন তখন তিনি রাতে সালাত আদায় করতে উঠতেন। মোটামুটি একাধিক হাদিস দ্বারা যা প্রমাণিত হয়, যা তিনি বলেছেন, তাতে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরেই সাধারণত মোরগ ডাক দিয়ে থাকে। আর এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে সালাত আদায় করতে উঠতেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত, বিশেষভাবে রাতের ইবাদত
কিভাবে তিনি রাতে ইবাদত করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াতাহাজ্জাদ ইযা ইয়াকুমু মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন আল্লাহ রাসূল রাতে তাহাজ্জুদ রাতের সালাত আদায় করতে উঠতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা আসলামতু, আল্লাহুম্মা আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ তোমার প্রশংসা, তুমি আসমান জমিনের প্রতিষ্ঠাতা এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর প্রতিষ্ঠাতা। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ তুমি আসমান জমিনের আলো এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর আলো। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ তোমার প্রশংসা, তুমি আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি। ওয়ালাকাল হামদ প্রশংসা তোমার। আনতাল হাক্ক তুমি সত্য, ওয়াদাকাল হাক্ক তোমার ওয়াদা সত্য, ও লিকাউকা হাক্কুন তোমার সাক্ষাৎ সত্য, ও কওলুকা হাক্কুন বিচারের মাঠে তোমার সিদ্ধান্ত হবে, এই কথা সত্য, কোরআন সত্য। অন্নার ওয়াল জান্নাত হাক্কুন জান্নাত সত্য, অন্নার হাক্কুন জাহান্নাম সত্য, অন্নাবিউনা হাক্কুন নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন মুহাম্মদ সত্য, অসাত হাক্কুন কিয়ামত সত্য। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু, হে আল্লাহ আমি তোমাকে মেনে নিলাম, হে আল্লাহ আমি তোমার নিকটে ফিরে গেলাম, তোমার উপরেই ভরসা রাখলাম। ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু, আমি তোমারই দিকে অভিমুখী হলাম, আমার কথাবার্তা তোমার কাছে পেশ করলাম, আমার বাদ অনুবাদ দাবি দেওয়া সব কিছু তোমার কাছে পেশ করলাম। আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু, হে আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও, যা আমি আগে করেছি, যা আমি পরে করেছি, যা প্রকাশ্যে করেছি, যা অপ্রকাশ্যে করেছি, যা তুমি জানো সব পাপ ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি আগে থেকে আছো, তুমি চিরদিন থাকবে। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে পড়তেন, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্ত ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি ইবনে আব্বাস ছোট ছেলে, একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা, সেদিন তাকদীর বশত আল্লাহর নবীও আমার খালার কাছে ছিলেন। আমি আড়াআড়ি শুয়ে গেলাম। একদা আমি আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। তাকদীর বশত সেদিন আল্লাহর নবী আমার খালা মাইমুনার কাছে ছিলেন। ফাতাহাদ্দাসা মা আহলিহি সাতান, তিনি রাতে ঘুমানোর পূর্বে তার পরিবারের সাথে প্রয়োজনীয় কিছু কথা বললেন। সময় করে পরিবারের সাথে, স্ত্রীর সাথে, পারিবারিক হোক যে কোনোই কথা হোক না কেন, সময়ে সময়ে কথা বলা ভালো। আল্লাহর নবী আমার খালা মাইমুনার সাথে রাতে কিছুক্ষণ কথা বললেন। সুমা রাকাদা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগ পার হয়ে গেল, ফারাকাদা তিনি উঠে বসলেন। ওয়া নাযারা ইলাস সামাই, আকাশের দিকে লক্ষ্য করলেন। সুম্মা কারা, তারপর তিনি পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে, নিশ্চয় রাত দিনের আসা যাওয়াতে অবশ্যই নিদর্শন রয়েছে যারা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহর এই সৃষ্টি নিয়ে চিন্তা করে তাদের জন্য, তারাই আল্লাহকে ডাকে দাঁড়িয়ে, বসে, শুয়ে।
বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি এসব কিছু অনর্থক সৃষ্টি করনি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার পবিত্রতা বর্ণনা করি। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। হে আল্লাহ, তুমি যাকে জাহান্নামে দিলে তুমি তাকে অপমান করলে, আর যাকে জাহান্নামে দিয়ে দিলে তার সহযোগিতা করার কেউ নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদি ইউনাদি লিল ঈমান। হে আমাদের প্রতিপালক, আমরা তো আকাশ থেকে ঘোষণা শুনলাম তোমাকে মেনে নেওয়ার জন্য, ফামান্না, আমরা মেনে নিলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপকে ক্ষমা করে দাও, আমাদের পাপ মিটিয়ে দাও, ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আল্লাহ, তুমি আমাদের ভালো মানুষের সাথে মরণ দাও। তুমি যে আমাদেরকে তোমার নবীর মাধ্যমে যা কিছু দেওয়ার ওয়াদা করেছো সেই ওয়াদা তুমি পূর্ণ করো। বিচারের মাঠে তুমি আমাদেরকে অপমান করো না, তুমি তো ওয়াদা ভঙ্গ করো না। অতএব তুমি তোমার ওয়াদাকে বাস্তবায়ন করো। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। বলছিলাম সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত। আবু সালমা ইবনে আব্দুর রহমান বলেন, আন্নাহু সালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাজান। একদা আবু সালামা আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবীর রমজান মাসে রাতের সালাত কেমন ছিল? রমজান মাসে তিনি রাতে কেমন সালাত আদায় করতেন? রমজানকে খাস করে তিনি উল্লেখ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান ওয়া ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহর নবী রমজান এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। রমজান এবং অন্য মাসেও তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। ফাইসালি 4 রাকাতিন, তিনি 4 রাকাত পড়তেন, হয় 2 করে অন্য বর্ণনা অনুযায়ী 4 রাকাত পড়তেন। ফালা তাসালান হুসনাহিন্না ও তুলাহিন্না, তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তুমি জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 11 রাকাত সালাত আদায় করতেন, রাতের সালাত। রমজানেও করতেন, রমজানের বাইরেও করতেন। অর্থাৎ রমজান আসলে তার নাম হয় তারাবি। তারাবি শব্দটা হাদিসে নেই, কোরআন মাজিদও নেই। হাদিসে আছে, কোরআনে আছে। কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তাহাজ্জুদ, এই শব্দগুলি কোরআনে এবং হাদিসে উল্লেখ হয়েছে। বহুদিন পরে এর নাম পড়ে যায় তারাবি, মানে 2 রেকাত করে পড়ে, আর কিছু আরাম নেই, লম্বা সময় ধরে পড়ে, যার কারণে তার নাম পড়ে যায় তারাবি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি 4 রাকাত এভাবে পড়তেন। সুম্মা ইউসাল্লি 4, তারপরে তিনি 4 রাকাত পড়তেন। ফালা তাসালান হুসনাহিন্না ওয়া তুলাহিন্না, জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। 20 রাকাত তারাবির নাম দিয়ে অল্প সময়ের মধ্যে দ্রুত সালাত আদায় করছে, এটাকে জাতির সামনে ইবাদত হিসেবে দেখাচ্ছে। বুখারী মুসলিমের এই হাদিসের তুলনায় এই চলন্ত রাইফেলের গুলির মতো 20 রাকাত তারাবির কি তুলনা হতে পারে? মানুষকে ফাঁকি দিয়ে কিছু বলা যায়, করা যায়, বিচারের মাঠে ফাঁকি দেওয়ার সুযোগ হবে না কারো, আল্লাহর সামনে ফাঁকি দেওয়ার সুযোগ হবে না কারো। হাদিস বুখারী মুসলিম কোনো কথা না বলে,
কোনো আপত্তি না তুলে, কোনো কথা না বলে, কোনো আপত্তি না তুলে নির্দ্বিধায় পৃথিবীর প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীর রাতের সালাত 11 রাকাত বলে লম্বা সময় ধরে আদায় করা তো অভ্যাসী হওয়া উচিত। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। রাতে সালাত আদায় করত অতীতের পরহেজগার মানুষ। রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়, রাতে সালাত আদায় করলে পাপ মিটে যায়, রাতে সালাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে সরে যায়। মর্মে আমরা সকল দিনই ভাই ও বোনকে রাতে সালাত আদায় করতে অভ্যাসী হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা আসবাহা বিল আয়াত। একদা আল্লাহর নবী রাতে সালাত আদায় করতে দাঁড়ালেন, এক আয়াত পড়তে পড়তে সকাল করে দিলেন। একটা আয়াত পড়তে পড়তে সকাল করে দিলেন। আল্লাহর নবী রাতে একদা সালাতে দাঁড়ালেন, সালাতে দাঁড়িয়ে রাতে এক আয়াত পড়তে পড়তে সকাল করে দিলেন। যার কারণে অনেক বিদ্বান বলতে চেয়েছেন, সব জায়গাতেই এ আয়াত তিনি পড়েছেন, রুকু হোক, সিজদা হোক, দাঁড়িয়ে হোক, আত্তাহিয়াতের বৈঠকে হোক। কেননা রাতে সালাত আদায় করতে দাঁড়ালেন, এক আয়াত পড়ে তিনি পড়তে পড়তে সকাল করে দিলেন। আয়াত ছিল, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা। হে আল্লাহ, তুমি যদি তোমার এই দাস দাসীকে শাস্তি দাও, সেটা তোমার দাস দাসী। তুমি যদি তোমার নিজের বান্দাকে নিজের হাতে সৃষ্টি করে শাস্তি দাও, দাও, আমাদের কি করার আছে। আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী, তোমার পাল্টাকে বিচার করতে পারে না, তুমি প্রজ্ঞাময়, কি করতে হবে, ক্ষমা করতে হবে কি হবে না তুমি ভালো জানো। জ্ঞান গরিমা তোমার, তুমি ভালো জানো, জ্ঞান গরিমা তোমার। তুমি যদি ক্ষমা করে দাও, কেউ বিচার করতে পারবে না। তুমি যদি ফেরানকে ক্ষমা করে দাও, কিছু করার নেই। বড় থেকে বড় পাপীকে যদি তুমি ক্ষমা করে দাও, কিছু করার নেই। এই আয়াত পড়তে পড়তে আল্লাহ রাসূল সকাল করে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাতে সালাত আদায় করতেন। এমনি সময়ে তো 5 ওয়াক্ত সালাতে থাকতেন, রাতে সালাত আদায়ে তিনি এইভাবে অভ্যাসী ছিলেন। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাতে অভ্যাসী হওয়ার জন্য তার নিজস্ব ইবাদত আপনার সামনে পেশ করলাম। যেগুলো তিনি আদেশ করেছেন সেগুলো এখন বলিনি, যেগুলো তিনি অনুমোদন করেছেন সেগুলো এখন আমরা বলিনি। তিনি রাতে কিভাবে সালাত আদায় করতেন, উঠে কি বলতেন, কত রাকাত সালাত আদায় করতেন, কিভাবে করতেন, তার একটা সংক্ষিপ্ত নমুনা আপনাদের সামনে পেশ করছি। এমনিতেই তিনি নফল সালাত আরও বিভিন্ন সময়ে পড়তেন, তার একটা ছোট্ট অংশ এখানে পেশ করে আমরা আমাদের আলোচনার শেষের দিকে আসব। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা বাইতাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মু হানির বাড়িতে প্রবেশ করলেন ইয়াউমা ফাতে মক্কা, মক্কা বিজয়ের দিন। মক্কা বিজয়ের দিন উম্মু হানির বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলেন। ফাগতাসালা, তিনি গোসল করলেন। গোসল করার পরে ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকা, তিনি চাশতের সালাত 8 রাকাত পড়লেন। উম্মু হানি বলছেন, লামারা কাত্ত আখাফা মিনহা, আমার জীবনে এত হালকা করে আল্লাহ রাসূলকে সালাত আদায় করতে কখনো দেখিনি। এত হালকা করে আল্লাহ রাসূলকে সালাত আদায় করতে আমি কখনো দেখিনি। এরপরে তিনি বলছেন, গায়রান্নু হিতুম রুকুআ ওয়া সুজুদা, তবে তিনি রুকু ঠিক করতেন, সিজদা ঠিক করতেন। তবে তিনি রুকু ঠিক করতেন, সিজদা ঠিক করতেন, মানে ঠিকভাবে রুকু করতেন, ঠিকভাবে সিজদা করতেন। যারা দেখা যায় এইভাবে দীর্ঘ অনেক রাকাত সালাত আদায় করে, মাগরিবের পরে 6 রাকাত পড়ে, রাতে এভাবে 20 রাকাত পড়ে, তাদের সালাতে রুকু সিজদা থাকে না। যায়ার আসে যেই সালাত কবুল হবে না বলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সালতু আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন সলাতিজ যোহা, আমি আল্লাহর নবীর চাস্তের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা ইসাল্লি আরবা রাকাতিন সুম্মা ইয়াজিদু মাশা, তিনি 4 রাকাত চাস্তের সালাত আদায় করতেন, তবে সময়ে সময়ে বেশিও করতেন। আমরা এখানে একটা অংশ পেশ করলাম, সময়ের গতিতে আরও আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত, ব্যক্তিগত ইবাদত পেশ করব ইনশাআল্লাহ। তবে এখানে তার কর্ম একটু বলে রাখি। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি চাস্তের সালাত 2 রাকাত আদায় করে, যখন 2 রাকাত বললেন তখন তিনি এইভাবে বললেন যে সুবহানাল্লাহ বললে যত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে যত নেকি হয়, আল্লাহু আকবার বললে যত নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যত নেকি হয়, ভালো কাজের আদেশ দিলে যত নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয়, সব মিলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। আবার তিনি বললেন যে আদম সন্তানের শরীরে 360টি জোড়া জোড় রয়েছে, প্রত্যেক জোড়ের বিনিময়ে সে যেন দান করে। তো সাহাবীগণ বললেন, এটা কি সম্ভব? মানুষ কি আর প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে এক কাজ করতে হবে, মসজিদে যদি কোনো খড়কুটা থাকে তাহলে সেটা দূরে করে দিতে হবে, তাহলে প্রত্যেক জোড়ের সমান নেকি পেয়ে যাবে। তো সাহাবীগণ বললেন, এটা যদি সম্ভব না হয় তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে যত নেকি হয়, চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তবে তিনি আমলে করেছেন 8 রাকাত চাস্তের সালাত, নিজের আমলে করেছেন 4 রাকাত চাস্তের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত, তার ব্যক্তিগত ইবাদত অতীব সামান্য পেশ করে আরেকটা হাদিস পেশ করি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলি কাব্বারা, যখন আল্লাহ রাসূল রাতে উঠতেন তখনই তিনি আল্লাহু আকবার বলতেন। অন্য হাদিসে তিনি বলেছেন আরো অনেক দোয়া, সেটা আমরা বলছি না। আল্লাহর নবী রাতে উঠেই বলতেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে তিনি বলতেন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা তার পবিত্রতা সহকারে। তারপরে তিনি বলতেন অতাবারাকাসমকা, তোমার নাম উঁচু হোক, সম্মানিত হোক, ওয়াতাআলা জাদ্দকা, তোমার মান মর্যাদা উঁচু হয়ে যাক, ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। যদিও এই হাদিসটা আমার মাযহাবী ভাইরা সানার মধ্যে পড়ে থাকেন, তবে অত্র দোয়াটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠলে বলতেন, তাহলে রাতে উঠলে তিনি বলতেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, অর্থাৎ সূরা আল ইমরানের শেষ রুকু। আবার কোন হাদিসে এসেছে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তেন। আবার কোন হাদিসে এসেছে তিনি পড়তেন এইটা, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতাল হক্ক ওয়া আদকাল হক্ক ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়ান নাবিয়ুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়া সাআতু হাক্কুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলামতু ওয়া মান তাআলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে এই লম্বা দোয়া পড়তেন, আকাশের দিকে মুখ করেই পড়তেন লম্বা দোয়া, এবং ওই আয়াত পড়তেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ শেষ পর্যন্ত, অথবা
শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন,